মহেশতলায় সালিশি সভায় যুবককে গণধলাই ভিডিও আর সেই ভিডিও ভাইরাল। থানায় অভিযোগ, মহেশতলা 18 নম্বর ওয়ার্ডের আখড়াবগা নোয়াপাড়ার বাসিন্দা শেখ রাকিব প্রতিবেশী একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত এক সপ্তাহ আগে দুইজনে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এরপর মেয়ের পরিবার মহেশতলা থানায় মেয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ জানায়। ছেলের পরিবার জানতে পেরে ছেলে ও মেয়েকে থানায় নিয়ে হাজির হয় ছেলের পরিবার। ওই যুবকের পরিবারের অভিযোগ, মেয়ের পরিবার কোনো কেস কামারাই না করে আপোষে মীমাংসা করে নেয়। মেয়েটি তার বাবা নিয়ে চলে যায়। ঘটনার এক সপ্তাহ পর আচমকায় মেয়েটির 3 মামা ওই যুবককে ডাকে মীমাংসা করার নামে। ঘটনাস্থলে ওই যুবক গেলে চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করতে লাগে ছেলেকে। বাঁচাতে যায় মাকেও ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। ছেলে ও মা আহত অবস্থায় মহেশতলা থানায় গিয়ে অভিযোগ জানালে পুলিশ তাদের বিদ্যাসাগর হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। রাত্রে বাড়ি ফিরে অভিযুক্তদের বিরুদ্ধে মহেশতলা থানায় অভিযোগ দায়ের করলো আহত যুবকের পরিবার। হয়েছিল যে আমি একটা মেয়েকে ভালোবাসতাম, ঠিক আছে, তাকে নিয়ে আমি চলে গিয়েছিলাম। তো থানায় অভিযোগ জানায় তার বাবা মারা। তো আমি মেয়েটাকে থানায় হাতে তুলে দিই, দিয়ে ওখানে ওই সম্পর্কটা পুরো শেষ হয়ে গেছে, একটা ক্লোজ হয়ে গেছে। হয়ে যেতে তার এক সপ্তাহ পরে ঘটনাটা ঘটেছিল শনিবারে। আর এই আজকে শুক্রবার দিনে আজকের ঘটনাটা হয়েছে। মেয়ের মামারা একটা মীমাংসা করবে বলে ক্লাবের সামনে বিচার হবে এরকম কিছু একটা বলে ডাক পড়িয়েছিল, যাতে মীমাংসাটা হয়ে যায়। বিচারটা হওয়ার কথা ছিল 4:30টার সময়। সেই জায়গায় আমাকে সকাল 10টার সময় ঘুম থেকে ডেকে তুলে আমার বাবাকে বলে পাঠাই যে ছেলেকে ডাকাও, কিছু একটা মীমাংসা করে দিই, যেহেতু একই পাড়ায় আমরা সবাই থাকি, ঠিক আছে। আর বলে আর আমি বিচারে যাতে না যেতে তার 3টে মামা মিলে আমাকে বেধরম মারে। আমার মা আমাকে বাঁচাতে এসেছিল বলে আমার মাকেও খুব মারে। এর আমার একটা ন্যায্য বিচার চাই। আমার ছেলে একটা মেয়েকে ভালোবাসা করে, প্রেম ভালোবাসা হয়, একটা থানাতে ডায়েরি করা হয়। আমাকে বললো মেয়েকে এনে হাজিরা করে দেবেন, আমি মেয়েকে হাজিরা করে দিলাম। তারা ওখান থেকে কেস কোনো মানে সব কিছু সমাধান করে মেয়ের বাড়ি চলে যায়। ছেলে বাড়িতে আসে। এবার মেয়ের মামারা এসে বলে যে ছেলেকে এসে একটা সমাধান করে 4টার সময় বিচার করে একটা সমাধান করে দেবো। এটা হচ্ছে 1 সপ্তাহ পর। শনিবারে ঘটনাটা হচ্ছে, মেয়েকে নিয়ে চলে গেছে শনিবারে। তারপরে বলে গেছে শুক্রবারে বলে ছেলেকে নিয়ে আসো, আমরা একটা মীমাংসা করে নেবো। এখানে বসে 4টার সময় বিচার হওয়ার কথা ছিল। তারপরে কি বলে 4টার সময় না বলে এখনই বিচার হয়ে একটা মীমাংসা আমরা করে নেবো ছেলেকে দিয়ে। তা বলে ডেকে নিয়ে বাবা নিয়েছে, বাবাকে বললো তারা এখনই নিয়ে চলে আসুন, একটা মীমাংসা করে দিন। ডেকেছিল 4টে মামা, 4টা মামা ডেকে নিয়ে তারপরে হ্যাঁ নিয়ে যে একবার কিরকম সামনে একদম কোনো কথা নেই, আগে মারধর করে আরম্ভ করছে। সেখানে আমি আমার ছেলেকে একটু বাঁচাতে যাই বলে আমাকে তো উদ্যম করতে মারে, বহুত মারা মেরেছে, মুখে মাথায় ব্যথা হয়েছে, সিটি অ্যাক্সিডেন্ট হয়েছে। এমনকি ফের আমাকে ওটাও বলেছে যে এখানে যদি না হয় আপনাকে মানে পিজিতে ফের আমাকে দেখাতে বলেছে, মাথায় কোনো সমস্যা দেখা দিয়েছে। ঘটনা আমার এক মক্কেলকে কিছু এই 3জন ব্যক্তি এরা একটা বিচার সালিসি কথা বলবে বলে ডেকে তাকে প্রচণ্ড মারধর করে। তার মা বাঁচাতে গেলে মাকেও প্রচণ্ড মারধর করে। এই হলো ঘটনা। খুব বাজেভাবে মারধর করে, জামা কাপড় ছিঁড়ে উলঙ্গ করে মারধর করে। এবং সেটা ওনারা কথা বলতে পারতো, আইনের দ্বারস্থ হতে পারতো। যদি কোনো সমস্যা হয়ে থাকে তার জন্য আমাদের দেশের আইন আছে, সে আইনের কাছে ওনারা যাবেন। কিন্তু এইভাবে আইন নিজেরা হাতে তুলে নেওয়া এটা তো উচিত নয়। যাই হোক, ওনারা একটা অপরাধ করেছেন, তার জন্য আমরা থানায় কমপ্লেন জানিয়েছি। আমরা ওদের 3জনের উপযুক্ত শাস্তি চাই, একটা বিচার চাই, যেটা আমরা আগামী দিন আমাদের কোর্ট আছেন এবং প্রশাসন আছেন, এবং আমরা আশা রাখি এটা অবশ্যই যে প্রশাসন সবসময় ন্যায্য বিচারটা আমাদের পেতে সাহায্য করবেন।